আশা করি সবাই ভালো আছেন। ঈদের ছুটিতে বাড়িতে যাচ্ছেন, সন্তানদের নিয়ে তারা আনন্দ করবে, আপনারাও আনন্দ করবেন। এই মুহূর্তে অনাকাঙ্ক্ষিত অথবা চান নাই এমন কোনো দুর্ঘটনা যাতে না ঘটে, এজন্য সতর্ক করে দিচ্ছি। এর মধ্যে প্রধান হলো জলা ডুবায় অথবা পুকুরে হঠাৎ করে কোনো দুর্ঘটনায় পড়ে যাওয়া। শিশুরা ঢাকা শহরে বদ্ধ আবহাওয়ায় থাকে, যখন তারা গ্রামে যায় তখন পুকুর দেখে তারা ওইদিকে ঝুঁকে যায়, দৌড়ে যায়। তো আপনারা সতর্ক থাকবেন, কারণ বিশেষ করে বাংলাদেশে পুকুরে ডুবে মরে যাওয়ার হার অনেক বেশি। বিশেষ করে 3 থেকে 5 বছর বয়সী, 6 বছর বয়সী বাচ্চারা হঠাৎ করে দৌড়ে চলে যায়, বড়দের সাথে নিয়ে শেষ মনে করে পুকুরে যাবে এবং সে ডুবে যায়। সেজন্য তাকে সব সময় ছোট শিশুদের পাশে একজনকে রাখুন। সম্ভব হলে তার কোমরের মধ্যে একটা ঝুনঝুনি দিয়ে দেন, যাতে আপনি বুঝতে পারেন কখন যায়। বিশেষ করে দুপুরে যখন সবাই ঘুমাতে যায়, তার 3টা থেকে 5টা এই সময় দুর্ঘটনা ঘটে, এবং এটা যাতে না ঘটে এই জন্য সবসময় কাউকে না কাউকে তার পাহারায় রাখবে। আপনারা হয়তো বা গাল গল্পে ব্যস্ত আছেন, এর মধ্যে কিন্তু শিশু এই কাজটা করে ফেলবে, কারণ তখন দেরি হয়ে গেলে আপনি কিছু করতে পারবেন না। যদি কখনো দেখেন পুকুরে ডুবে যাচ্ছে, সাথে সাথে তাকে তুলে উল্টা করে একবারে দিবেন, পিঠে থাপ্পড় দিবেন, যাতে পানিটা বের হয়ে যায়। তো এই পয়েন্টটা আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি। আরেকটা হলো, গ্রামে চুলা থাকে, চুলাগুলা হয়তো ওপেন চুলা থাকে, সেখানে হয়তো আগুনে হাত দিয়ে দিতে পারে, ছুরিতে হাত দিয়ে দিতে পারে, অথবা আশেপাশে গ্রামের কোনো ঘরে কীটনাশক থাকে। কীটনাশক অনেক সময় কোকা-কোলা কিংবা অন্য পানীয়ের স্প্রাইট অথবা অন্য বোতলে রাখা থাকে। তো বাচ্চারা মনে করবে যে এটা কোকা-কোলার বোতল, ওটা স্প্রাইটের বোতল। সে কাউকে না জানিয়ে সে কিন্তু ওই বোতলটা মুখের ভিতরে ঢুকিয়ে দিতে পারে, এবং কীটনাশক তার মুখের ভিতরে ঢুকে আক্রান্ত হতে পারে। বিশেষ করে কীটনাশক, ওয়াশিং লিকুইড, ডিশ ওয়াশিং, এইগুলা আপনি যে ঘরে যাবেন সেটাকে আলাদাভাবে সরিয়ে নেবেন। আমার এক আত্মীয় ইংল্যান্ডে গেছেন একটা বাসায়, গিয়ে দেখা যায় অ্যাকুয়ারিয়ামের মধ্যে পানি রাখা। ওনারা কিন্তু আলাদাভাবে আছেন, সব দিকে ব্যস্ত আছেন। হঠাৎ এই বাচ্চাটা মনে করছে এটা পানি রাখা, এর ভিতরে একটু ঢুকে যায়। ছোট্ট 1.5 বছরের বাচ্চা ওটার ভিতরে ঢুকে গেছে এবং ওখানেই মারা গেছে। এই আরেকটা পয়েন্ট হলো, বাথরুমের মধ্যে বালতিতে পানি থাকে, সবার অগোচরে সে কিন্তু বালতিতে গিয়ে হঠাৎ করে মাথা নিচের দিকে দিয়ে দিতে পারে, এবং সেখানে নিচের দিকে দেওয়ার সাথে মাথা বাড়ি সে নিচের দিকে চলে যাবে, কেউ টের পাবে না। আর আরেকটি হলো, কোথাও ইলেকট্রিক সুইচ ওপেন থাকলে সেখানে আঙুল ঢুকিয়ে দিতে পারে। তাহলে আমাদের সতর্কতা কোন কোন জায়গায় একটু বলে দেই। একটা হলো, সর্বপ্রথম হলো পুকুর ডুবা, এখান থেকে সতর্ক থাকতে হবে। দ্বিতীয় হলো আগুন, ছুরি, এই কোরবানির সময় ছুরিগুলো ওপেন থাকে, অথবা ধারালো জিনিস থেকে দূরে রাখতে হবে বাচ্চাদের। বাথরুমের বালতিতে পানি রাখলে ওখানে সে চলে যায় কিনা, উল্টে যায় কিনা সেটা খেয়াল রাখতে হবে। এবং কোথাও গ্রামের বাড়িতে যে কীটনাশক রাখা থাকে বিভিন্ন বোতলে, ওটা একটু আলাদাভাবে সরিয়ে রাখতে হবে, যাতে তার হাতের নাগালের মধ্যে না আসে। তো কয়েকদিন আগে আরেকটি বাচ্চা চেম্বারে আসছে, সে হলো তার বড় বোনের জন্য গরম পানি রাখা ছিল, প্রচন্ড গরম পানি, সেটা কিন্তু ঢেলে ঢেলে খেতে হয়। সেই ছোট বাচ্চা 1.5 বছরের মনে করছে তার বড় বোন যেভাবে পানি খায় এটা খেতে হবে। সে পুরো ফ্লাক্স থেকে মুখে দিয়ে পানি যেমনি দিচ্ছে, পুরো জিহ্বা পুড়ে গেছে, তাকে আমি হাসপাতালে রাখতে হয়েছে। তো এই দুর্ঘটনার থেকে সতর্কতা খুবই গুরুত্বপূর্ণ।